বিজেপির বুথ সভাপতির ছেলে নাকি লক্ষ্মীর ভান্ডারে 12 জন পুরুষের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে নাকি তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। এর দায়টা কার? আইনের পথে চলবে। এবং কেউ যদি দোষী সাব্যস্ত হয়, সে বিজেপি করলো কি করলো সেটা দেখার দরকার নেই। রং, ধর্ম, বর্ণ এসব দেখার দরকার নেই। যে দোষী তাকে শাস্তি পেতে হবে, আইনের পথে চলবে। কিন্তু আমরা যেটা পরিষ্কার করে বলতে চাই যে খানাকুলের ভিডিওর আইডি লগইন মানে আইডির পাসওয়ার্ড এই ছেলেটা পেল কোথা থেকে? সুতরাং এটা সত্যি সত্যি তদন্ত হওয়ার দরকার আছে এবং এই তদন্ত আমার মনে হয় সিবিআইকে দিয়ে করানো উচিত। এর সঠিক তার মানে পশ্চিমবঙ্গের বিডিও, এসডিও, ডিএমদের পাসওয়ার্ড কিভাবে সাধারণ লোকেরা পেয়ে যাচ্ছে। কিন্তু এই পশ্চিমবঙ্গের বুকেই এটা সম্ভব, যেখানে বার্ধক্য ভাতা 90 বছরের বৃদ্ধরা পাচ্ছে না, সেখানে তৃণমূলের নেতা যদি হয় 45 বছর, 50 বছর, 55 বছর বয়স হয়ে গেলে বার্ধক্য ভাতা হচ্ছে। সব জায়গাতে কাটমানি এবং চুরি, দুর্নীতি। সুতরাং এই একটা ঘটনা দেখিয়ে বিজেপিকে দোষী সাব্যস্ত করা যাবে না। আমরা কোনোভাবেই ওর পাশে দাঁড়াবো না। সে যদি দোষী হয় তার আইনের ব্যবস্থা নেবে, তাকে শাস্তি দেবে। কিন্তু পশ্চিমবঙ্গেই এটা সম্ভব। আমি মনে করি এটা যখন এই ছেলেটা পেরেছে, এই দুর্নীতিটা সারা পশ্চিমবঙ্গ জুড়ে হচ্ছে বলে আমি মনে করি। সুতরাং সঠিক তদন্ত হোক, যারা দোষী সাব্যস্ত হবে তাদেরকে শাস্তি দিতে হবে, শাস্তি পেতে হবে, আইনের পথে চলবে। কিন্তু আমরা যেটা পরিষ্কার করে বলতে চাই যে খানাকুলের ভিডিওর আইডি লগইন মানে আইডির পাসওয়ার্ড এই ছেলেটা পেল কোথা থেকে? সুতরাং এটা সত্যি সত্যি তদন্ত হওয়ার দরকার আছে এবং এই তদন্ত আমার মনে হয় সিবিআইকে দিয়ে করানো উচিত। কিন্তু এই পশ্চিমবঙ্গের বুকেই এটা সম্ভব, যেখানে বার্ধক্য ভাতা 90 বছরের বৃদ্ধরা পাচ্ছে না, সেখানে তৃণমূলের নেতা যদি হয় 45 বছর, 50 বছর, 55 বছর বয়স হয়ে গেলে বার্ধক্য ভাতা হচ্ছে। সব জায়গাতে কাটমানি এবং চুরি, দুর্নীতি। সুতরাং এই একটা ঘটনা দেখিয়ে বিজেপিকে দোষী সাব্যস্ত করা যাবে না। আমরা কোনোভাবেই ওর পাশে দাঁড়াবো না। সে যদি দোষী হয় তার আইনের ব্যবস্থা নেবে, তাকে শাস্তি দেবে। কিন্তু পশ্চিমবঙ্গেই এটা সম্ভব। আমি মনে করি এটা যখন এই ছেলেটা পেরেছে, এই দুর্নীতিটা সারা পশ্চিমবঙ্গ জুড়ে হচ্ছে বলে আমি মনে করি। সুতরাং সঠিক তদন্ত হোক, যারা দোষী সাব্যস্ত হবে তাদেরকে শাস্তি দিতে হবে।